ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله उसे माना तो जाता है उसे माना तो जाता है मगर देखा नहीं जाता मुसल्लम लम तरानी है बइस्तदलाल कुरानी बलगल औलानी कमाली कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लियान किराम আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াবুর দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে আসা বসা দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক করে দিয়েছেন সে মহামনিবের দরবারে দিল থেকে উচ্চ কণ্ঠে আবেগের সাথে সমস্যা মালিকের দরবারে শুকরগুজার হই শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। তীব্র গরমের মধ্যে গরম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আবার ঠান্ডাও আল্লাহর পক্ষ থেকে, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই গরম এটাকে বলছেন জাহান্নামের শ্বাস। জাহান্নামের কি বলছে? শ্বাস। একবার জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলতেছে, ওগো আল্লাহ, আকালা বাজি বাজার। জাহান্নাম নিজে জাহান্নামের আগুনের তাপে বলতেছে আল্লাহর কাছে অভিযোগ করে যে আমার এক পাশ আর এক পাশে খেয়ে ফেলতেছে। জাহান্নামের আগুন, জাহান্নাম খোদ আল্লাহর কাছে অভিযোগ পেশ করতেছে যে আকালা বাজি বাজার, যে আল্লাহ আমার এক পাশ আর এক পাশকে খেয়ে ফেলতেছে, জ্বালায় দিতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দুইটা শ্বাস নেওয়ার অনুমতি দিচ্ছে। কয়টা? দুইটা। তো একটা হলো যখন জাহান্নাম শ্বাস ছাড়ছে, এটা হলো গরম। এটা কি? এই শ্বাসটা হলো গরম। এজন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে যে ইন্না শিদ্দাতাল হাররি মিনাল ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই গরমের তীব্রতা এটা জাহান্নামের শ্বাস, জাহান্নাম থেকে। যার কারণে আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলছেন যে তোমরা গরমের দিনে জোহরের নামাজকে একটু ঠান্ডা করে পড়ো, দেরি করে পড়ো। কেন? কারণ গরমের তীব্রতা, ইন্না শিদ্দাতাল হাররি মিনাল ফাইহি জাহান্নাম, গরমের তীব্রতা এটা জাহান্নামের শ্বাস প্রশ্বাস। এই জন্য গরম এটা আসলেই জাহান্নামের। তাইলে জাহান্নামের আগুন কি তাপ হবে এবার চিন্তা করেন। জাহান্নামের আযাবের তাপটা কেমন হবে? আমরা মানুষ, 3.5 হাত বডির ছোট্ট একটা মানুষ, আমাদের যখন গরম লাগে তখন আমাদের নাকের শ্বাসটা ঠান্ডা বের হয় না গরম বের হয়? গরম বের হয়। আর এই গরমটা আপনি আপনার হাতে একটু লাগায় দেখেন কেমন লাগে। তাইলে জাহান্নাম বলতেছে যে আমার এক পাশ আর এক পাশকে খেয়ে ফেলতেছে, আল্লাহ আপনি আমাকে একটু আসান দেন, আমাকে একটু বাঁচান। তো আল্লাহ কি বললেন? যে তুমি দুইটা শ্বাস গ্রহণ করো। এজন্য জাহান্নামে দুইটা শ্বাস গ্রহণ করে, একটা হচ্ছে ছাড়ে আর একটা নেয়। তো এই যে যেটা ছাড়ে এটা হলো, এই জন্য গরমের তীব্রতা হয় দুনিয়ার মধ্যে। যার কারণে নবী আলাইহিস সালাম বলছে যে তোমরা গরমের দিনে জোহরের নামাজটাকে একটু দেরি করে পড়বে, গরমটা একটু কমলে পড়বে। এটা হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। তো এই জন্য বলতেছিলাম যে জাহান্নামের আগুনের তাপটা কেমন হবে, জাহান্নামের শ্বাসের অবস্থায় যদি এমন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কারণে তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান দিয়া জাহান্নাম থেকে পানাহ চাওয়ার দোয়া উম্মতকে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে পানাহ দান করো। হাদিস শরীফের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যদি কোনো আমার উম্মত আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা প্রত্যেকদিন সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুআর বরকতে ওই উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য এই ছোট্ট আমল করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তাইলে ঠিক আছে হুজুর, জাহান্নাম থেকে বাঁচার সংক্ষিপ্ত রাস্তা তো এটাই। শুধুমাত্র প্রত্যেকদিন সকালে 7 বার এই দোয়া করব, সন্ধ্যায় 7 বার এই দোয়া করব। নামাজ, রোজা, হজ, যাকাত আর কিছু দরকার নাই নাকি? না, ওটি তো আছে। নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ যেগুলো আছে, ওয়াজিব যেগুলো আছে, ওগুলো তো আছে। এরপরে বাঁচার আরো একটা আল্লাহ নবী বলে দিলেন দোয়া, সেটা হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো তাওবা ইস্তেগফার। আলোচনার বিষয় কি বলেন? তাওবা ইস্তেগফার। আমাদের মাঝে আজকে যে এত আযাব কেন, এত গজব কেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি কেন? এর একটাই জবাব, সেটা হলো আল্লাহ আমাদের উপরে নারাজ। আল্লাহ আমাদের উপরে কি বলেন না? নারাজ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করছে, আল্লাহ, আপনি যখন আপনার কোন বান্দার উপরে অথবা পৃথিবীর কোন জনগোষ্ঠীর উপরে রাগান্বিত হন তখন কি করেন? বুঝছেন প্রশ্ন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছে যে, আল্লাহ, আপনি যখন আপনার বান্দাদের উপরে রাগান্বিত হন তখন আপনি কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈসা শোনো, যখন আমি আমার বান্দাদের উপরে রাগান্বিত হই তখন তাদেরকে অতিবৃষ্টির আযাব দেই, অনাবৃষ্টির আযাব দেই। নাউযুবিল্লাহ। এখন আমাদের বৃষ্টি দরকার কি দরকার না? দরকার না? দরকার। কিন্তু বৃষ্টি আছে? এই যে খরায় আমরা ভুগতেছি, অনাবৃষ্টিতে ভুগতেছি, তার মানে হযরত ঈসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ যে বললেন যে আমার বান্দাদের উপরে যখন আমি গোসা হই, রাগান্বিত হই, তখন তাদেরকে বৃষ্টি দরকার হলেও দেই না, আবার যখন বৃষ্টি দরকার না তখন ডুবাইয়া মারি। তাহলে আল্লাহ মনে হয় এখন আমাদের উপরে খুব খুশি। হ্যাঁ, আল্লাহ তাআলা বোঝা গেল আমাদের উপরে নারাজ। আর মালিকের নারাজগি এটা আমাদের জন্য বড় বেদনাদায়ক। কারণ যিনি আমাদেরকে আদর করে সৃষ্টি করেছেন, মায়া মোহাব্বত করে যিনি বানিয়েছেন, তিনি যদি আমাদের উপরে নারাজ হন, কোথায় যাব আমরা বলেন? দুনিয়ার এক দরবার থেকে যদি ফিরে আসা হয় আর এক দরবারে, আর এক দরওয়াজায় যাওয়া যায়, কিন্তু মালিক যদি নারাজ হয়ে যায়, দুনিয়ার যত মানুষ আছে সবাই আমি খুশি করলাম, কিন্তু মালিক নারাজ, তো আমি ব্যর্থ, আমি ব্যর্থ, আমি ব্যর্থ। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई सही नहीं मेरी। এজন্য কবি বলেন, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई सही नहीं मेरी। যদি আল্লাহ আমার হয়ে যায়, কবি বলেন, ওগো আল্লাহ, তুমি যদি আমার হয়ে যাও, আমি যদি তোমার হয়ে যাই, তাহলে আসমান আমার, জমিনও আমার। আর যদি তুমি আমার উপরে রাজি না থাকো, তুমি যদি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাও, তাহলে আসমানও আমার না, জমিনও আমার না, কিছুই আমার না, সবকিছুই কেমন জানি আমার থেকে দূরে। এজন্য মালিককে রাজি করা। আর মালিক রাজি হয় কিসের মাধ্যমে? মালিক রাজি হয় হচ্ছে বান্দা যখন তার নিজের কৃতকর্মের ভুল বুঝতে পেরে বান্দা যখন ফিরে আসে, তাওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাজি আর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা মানুষ মরুভূমির মধ্যে সফর করতেছে, মরুভূমির মধ্যে যখন কোন বান্দা সফর করে, তখন তার একমাত্র সম্বল থাকে হলো উট। আর উটের উপরে তার যে রসদ আছে, সামানপত্র আছে, এগুলা। একজন বান্দা গভীর মরুভূমির মধ্যে সফর করতেছে, তার এই সফরের মধ্যে ক্লান্তি এসে গেছে,
মরুভূমির মাঝখানে একটা খেজুর গাছ পেয়েছে অথবা ছায়াদার কোন গাছ পেয়েছে। এবারে আল্লাহর বান্দা, মরুভূমি ভ্রমণকৃত আল্লাহর বান্দা চিন্তা করলো একটু সময় বিশ্রাম নিয়ে নেই। মরুভূমির মধ্যে আল্লাহর বান্দা তার উটটাকে এই গাছের ছায়ায় রেখে দিয়া এবার আল্লাহর বান্দা গাছের ছায়ায় একটু বিশ্রাম নিচ্ছে। চিন্তা করছে কিছুক্ষণ পর যখন আমার শরীর ক্লান্ত শ্রান্ত শরীরটা যখন একটু ভালো হবে তখন আমি আবার উঠে আমার গন্তব্যের দিকে রওনা দিব। এভাবে করে আল্লাহর বান্দা যখন মরুভূমির মধ্যে গাছের ছায়ার মধ্যে বিশ্রাম নিতেছে, ক্লান্ত শরীর যার কারণে আল্লাহর বান্দার উপরে ঘুম চেপে বসেছে। একটা সময় আল্লাহর বান্দা গভীর ঘুমের মধ্যে নিপতিত হয়ে গেছে, গভীর ঘুমের মধ্যে মত্ত হয়ে গেছে। কিন্তু ইতিমধ্যে অবস্থা এমন হয়েছে, ওই যে আল্লাহর বান্দার যে উটটা রাখা ছিল ওই উটটা হাঁটতে 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 তার থেকে অনেক দূরে চলে গেছে। এবার আল্লাহর বান্দা ঘুম থেকে যখন চোখ খুলছে, খুইলা দেখে তার উটটাকে যেখানে রাখছিল সেখানে তার উট নাই, সেখানে তার কি নাই, উট নাই। এই বান্দার বাঁচার একমাত্র আশা ছিল হলো উটটা। কি বলেন? উট। কারণ তার যত খাদ্য পানীয় রসদপাতি যা কিছু আছে সব উটের উপরে হামলা করে রাখা আছে। এবার আল্লাহর বান্দা যখন দেখে আমার উট নাই, তার মানে আমার বাঁচার মতো আর কোনো রাস্তা নাই, ঠিক কিনা? আমার বাঁচার মতো আর কোনো রাস্তা নাই। কারণ আমার উটের মধ্যে ছিল আমার খাবারের পানি, আমার উটের মধ্যে ছিল আমার খাদ্য, আমার পানীয়, আমার পোশাক, যা কিছু সব তো উটের উপরে ছিল। আবার এই গভীর মরুভূমি এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য পায়ে হেঁটে পাড়ি দেওয়া সম্ভব নয়, উট ছাড়া আমার তো এই রাস্তা পাড়ি দেওয়া সম্ভব নয়। তার মানে আমার খাদ্য নাই, আমার পানীয় নাই, আমার উটও নাই, বাহন নাই, অর্থাৎ আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই। মরুভূমির মধ্যে আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই। আমরা তো বাংলার মানুষ, আমরা এটা বুঝবো না তেমনটা, কিন্তু যারা দীর্ঘ মরুভূমি পাড়ি দেয় উট দিয়ে তারা বোঝে এই মরুভূমির কষ্ট। উট হারিয়ে গেলে কি অবস্থা হয়, পথ হারিয়ে গেলে কি হয়। তো উনি এক পর্যায়ে একরকম মরার মোটামুটি নিয়ত কইরা, মরার যে নাওয়াইতু আর মরণ, এখন আমার মরণ ছাড়ার কোনো কি নাই, গতি নাই, বাস উনি মরণের চিন্তা ফিকির করে যে আমি তো মইরাই যাবো, আল্লাহ আল্লাহ করতে করতে আবার এই মরণের চিন্তা করতে করতে আবার ঘুমায় পড়ছে। তো আবার যখন ঘুমায় পড়ছে, ঘুম থেকে জায়গা চোখ যখনই খুলছে, চোখের পলক ওদিকে দিছে, তো সাথে সাথে দেখে উটটা যেখানে ছিল সেখানেই হাজির হয়ে গেছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা খুশিতে একটা শব্দ ব্যবহার করছে। এই বান্দা খুশিতে আল্লাহর শুকরিয়া কেমন আদায় করছে। বান্দা বলে, আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদুক, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। এটা বলার দরকার ছিল, কিন্তু খুশিতে বলে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। কি বলছে? আমি তোমার রব, তুমি আমার বান্দা। আসলে ওনার রবকে আল্লাহ, কিন্তু এত খুশি হয়েছে এই মরুভূমির ভিতরে উট পায়া, এত খুশি হয়েছে উনি বলে যে তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশির চোটে কথা বইরা গেছে, উল্টা গেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহ ভোলা বান্দা, নাফরমান বান্দা যখন আল্লাহর কাছে ধরা দেয়, তার জীবনের কৃতকর্মের ভুল বুঝতে পেরে যখন সে তাওবা করে, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, আল্লাহর হাবিব বলেন এই বান্দা মরুভূমির ভিতরে তার হারিয়ে যাওয়া উট পেয়ে যেমনটা খুশি হয়েছে, আল্লাহ তাআলা তার হারানো বান্দাকে পেয়ে গুনাহগার বান্দার তওবায় এর চাইতেও 1000 গুণ বেশি খুশি হয়ে যায়, এর চেয়েও বেশি খুশি হয়। তাই রে, মালিক আমাদের উপরে নারাজ, আমাদের উপরে অখুশি, বেজার। এখন মালিককে খুশি করার উপায় একটা, কয়টা? সেটা হলো খালিস দিলে তাওবার ইস্তেগফার করা। খালিস দিলে তাওবার কি করা? ইস্তেগফার করা। এছাড়া দ্বিতীয় আর কোনো পন্থা নাই, দ্বিতীয় আর কোনো উপায় নাই। এজন্য ভাইয়েরা আমার, তাওবা ইস্তেগফার করা ছাড়া কোনো উপায় নাই। মজার বিষয় হলো আমরা যে নাফরমান, আমরা যে পাপী, এটা আমাদের মধ্যে অনুভূতি শক্তিটুকু বর্তমানে নাই। তার জ্বলন্ত প্রমাণ
বিভিন্ন জায়গায় সলাতুল ইস্তিসকা হইতেছে। আল্লাহ নবীর একটা সুন্নাহ হলো, যখন দুনিয়ার বুকে বৃষ্টি বন্ধ হয়ে যায়, তীব্র তাপদাহ শুরু হয়ে যায়, তখন আল্লাহ নবীর সুন্নাহ হলো খোলা প্রান্তরে যায় আল্লাহর কাছে, একেবারে আল্লাহর চৌকাঠে যায় খোলা প্রান্তরে যায় 2 রাকাত সালাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তে হয়। তো অনেক জায়গায় বৃষ্টি প্রার্থনার নামাজ আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম পড়ছে, কিন্তু এখানে উপস্থিতিটা এমন দেখে মনে হয়েছে যে ঘুমন্ত একটা জাতি ফজরের নামাজের জামাতে দাঁড়াইছে। কারণ একটা ঢাকার শহরের একটা ফ্ল্যাটে যেই মানুষ থাকে, এমনও ফ্ল্যাট আছে যেই ফ্ল্যাটে 1000-এর মতো মানুষ থাকে, 500 মানুষ থাকে, কিন্তু পাশেই দেখা গেছে কোনো এক জায়গায় সালাতুল ইস্তিসকার জন্য 2-3 দিন ধরে আরাম দেওয়ার পরে রাখা হয়েছে। তো সেখানের উপস্থিতি হলো যে বর্তমান জামানায় আমাদের ফজরের মুসল্লির উপস্থিতি যেমন, ফজরের মুসল্লির উপস্থিতি কেমন বলেন তো? খুবই কম, একেবারেই নগণ্য। তো আমরা যে পাপিষ্ঠ, আমাদের যে আল্লাহর কাছে গুনার মাফি নিতে হবে, আল্লাহ যে আমাদের উপরে নারাজ, এটা আমরা অনুভবও করতেছি না, আমাদের এহসাস জাগতেছে না। তো সেক্ষেত্রে আর কি করার? আল্লাহ তাআলার রাজামন্দি আর খুশি যদি আমরা হাসিল করতে না পারি, তাহলে তো এভাবে আমাদের ভুগতে হবে, এভাবে তীব্র তাপদাহে আমাদের ভুগতে হবে। অথচ আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব আমার আপনি বলে দেন যে যদি বান্দা তাওবা করে তাহলে বান্দার উপরে তো আমি খুশি হব, আমি রাজি হব, আরো বান্দাকে অনেক অনেক পুরস্কারে পুরস্কৃত করব। হাদিস তেলাওয়াত করেছি আমি একটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতেরা ইস্তিগফারকে আবশ্যক করে নিবে, যারা ইস্তিগফারকে আবশ্যক করে নিবে, যারা হাঁটতে চলতে পড়বে আস্তাগফিরুল্লাহ, কি পড়বে বলেন আমার সাথে? আস্তাগফিরুল্লাহ। যারা ঘুমানোর সময়ও পড়বে আস্তাগফিরুল্লাহ, ঘুম থেকে জেগে পড়বে আস্তাগফিরুল্লাহ, ফজরের নামাজের সালাম ফেরানোর পরে বলবে আস্তাগফিরুল্লাহ, জোহরের নামাজের সালাম ফিরিয়ে বলবে আস্তাগফিরুল্লাহ, আবার আসরের নামাজের সালাতের সালাম ফিরিয়ে বলবে আস্তাগফিরুল্লাহ, মাগরিব এশা সালাত সালাম ফিরায়া বলবে আস্তাগফিরুল্লাহ, পথে ঘাটে চলতে বলবে আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে বলবে আস্তাগফিরুল্লাহ। এটাকে বলা হয় লাজিমাল ইস্তিগফার। যারা ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, যে আমার জন্য এটা করা আবশ্যক, ইস্তিগফার করা ছাড়া আমার কোনো উপায় নাই। তো মান লাজিমাল ইস্তিগফার, আল্লাহর হাবিব বলে যারা ইস্তিগফারকে আবশ্যক করে নিবে, ইস্তিগফারকে নিজের জীবনের অংশ মনে করে নিবে, মান লাজিমাল ইস্তিগফার, আল্লাহ তাআলা তার 3টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার? আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবে। 1 নম্বরে হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা। 1 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে যদি কোনো সংকীর্ণতা থাকে, তার জীবনে যদি কোনো বিপদ থাকে, সেই বিপদ থেকে বের হওয়ার মতো রাস্তা আল্লাহ তাআলা তাকে বাতায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমাদের জীবনের সংকীর্ণতা আছে না নাই বলেন? আমাদের জীবনের সংকীর্ণতা আছে, আমাদের জীবনের পদে পদে বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই যে অতিবৃষ্টি অনাবৃষ্টি, এটা আমাদের জন্য বিপদ কিনা? আমাদের জন্য তীব্র খরা, এটা বিপদ কিনা? তাপমাত্রা 40-এর উপরে চলে যাওয়া বাংলার মানুষের জন্য বিপদ কিনা? রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন দেখবেন অনেক জায়গায় রাস্তার পিচ গুলাও স্যান্ডেলের সাথে উঠা যায়, এটা আমাদের জন্য অত্যন্ত বিপদের। কারণ আমরা গরিব রাষ্ট্র, আমাদের খেটে খাওয়া ছাড়া কোনো উপায় নাই, শ্রমজীবী মানুষ আমরা, আমাদের জন্য এত তাপমাত্রা, এটা সহনীয় পর্যায়ে না অসহনীয় পর্যায়ে, তাহলে এটা আমাদের জন্য বিপদ, এটা আমাদের জন্য জীবিকা নির্বাহের জন্য সংকীর্ণতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত তুমি যদি ইস্তিগফারকে লাজিম করে নাও, বাংলার উম্মতেরা তোমরা যদি আজকে থেকে ক্ষমা প্রার্থনা বেশি বেশি করে করো, বেশি বেশি যদি ইস্তিগফার করো,
আল্লাহ তাআলা তোমাদের এই বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবে, রাস্তা বের করে দিবে। জাআলাল্লাহু লাহু দাইয়িকিন মাখরাজা, তোমাদের সব সংকীর্ণ রাস্তা আল্লাহ তাআলা বের করে দিবে, মুক্তি দান করে দিবে। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, আমার যেই বান্দারা, আমার যেই উম্মতেরা ইস্তিগফারকে আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাদের সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবে। যত পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ দূর করে দিবে যারা বেশি বেশি ইস্তিগফার করবে। এজন্য বেশি বেশি ইস্তিগফার করব ইনশাআল্লাহ, বেশি বেশি ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর ইস্তিগফার যারা বেশি বেশি করে, যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যে সে কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা অকল্পনীয় ভাবে তাকে রিজিক দান করবেন। এই 3টা বড় বড় পুরস্কার এই হাদিসের মধ্যে পেলাম, যে যারা ইস্তিগফার করবে তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। এবার আমরা ইস্তিগফার যে করব, কোন ইস্তিগফার করব? সবচাইতে সংক্ষিপ্ত ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ। সংক্ষিপ্ত ইস্তিগফার কি করেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হলো একেবারে সংক্ষিপ্ত ইস্তিগফার। আর হাদিসের মধ্যে আরেকটা ইস্তিগফারের কথা আসছে, দেখেন, আন বিলাল ইবনে ইয়াসার ইবনে যায়েদ মাওলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حدثني ابي عن جدي انه سمع رسول الله صلى الله عليه وسلم, হযরতে আল্লাহর নবীর আযাদকৃত গোলাম যায়েদের পুত্র ইয়াসার, তার ছেলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমাকে আমার পিতা এবং তিনি বলেন আমার দাদা আমার কাছে বর্ণনা করেছেন যে তিনি শুনেছেন, আন্নাহু সামিআ, তিনি শুনেছেন, সামিআ রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন যে ইয়াকুলু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা, যে ব্যক্তি বলবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটা যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহর নবী বলেন তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুধু মাফ করে দিবে তাই নয়, যদি সে এত বড় পাপী হয় যে সে জিহাদের ময়দান থেকে পালায় আসছে, যুদ্ধের ময়দান থেকে, মুসলমান যদি কোনো মুসলমান ইসলামী শরিয়াত অনুযায়ী যুদ্ধ হইতেছে, এই যুদ্ধ থেকে যদি কেউ পলায়ন করে আসে, এটা মারাত্মক গুনাহ। তো এই যুদ্ধের ময়দান থেকেও যদি কেউ পলায়নকৃত আসামিও যদি হয়, আর সে যদি এই ইস্তিগফারটা পড়ে, কি ইস্তিগফার? আস্তাগফিরুল্লাহাল্লাযী, আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি ওই যুদ্ধের ময়দান থেকে পলায়নকৃত কোন লোকও যদি ইস্তিগফার করে, তারেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে কত বড় পাওয়ারফুল ইস্তিগফার! এজন্য বেশি বেশি আমরা ইস্তিগফারটা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এরপরে আসেন, ইস্তিগফার এর মাধ্যমে আল্লাহ তাআলার নারাজগি দূর হয়, গুসা দূর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে গুনাহ করি, গুনাহের কারণে আমাদের অন্তরের মধ্যে দাগ পড়ে। কি পড়ে? আমরা যদি আমাদের জামা কাপড় পরিষ্কার না করি, তাহলে আমাদের জামা কাপড় কি হয়? ময়লা হয়। কিসে ময়লা হয়? ধুলাবালি, দাগ, এগুলো পরে কি হয়? ময়লা হয়। আর ঠিক তদ্রূপ আমরা যারা মুসলমান ইমানদার, আমরা ইমানদার হওয়ার পর থেকে যদি কোনো গুনাহ করি, একজন ইমানদারের কলবটা হলো একেবারে মরমর সাদা পাথরের মতো স্বচ্ছ। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে। তো বান্দা যখন একটা গুনাহ করে, তখন তার ওই অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। একটা কি পড়ে? কালো দাগ পড়ে। এই কথা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে, দেখেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, নিশ্চয়ই কোন মুমিন যখন গুনাহ করে, নিশ্চয়ই কোন মুমিন যখন কি করে, নিশ্চয়ই কোন মুমিন যখন গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি, তখন ওই ইমানদারের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। মানে কোন ইমানদার যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা কি দাগ পড়ে বলেন তো? একটা কালো দাগ পড়ে যায়। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাইন তাবা ওয়াস্তাগফারা, এবার বান্দা যদি তাওবা করে এবং ইস্তেগফার করে, একটা গুনাহ করছে তো অন্তরে একটা কালো দাগ পড়ছে, এবার এই বান্দা যদি ফাইন তাবা ওয়াস্তাগফারা, এই বান্দা যদি তাওবা করে এবং ইস্তেগফার করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকালা কলবুহু, আল্লাহ তাআলা তাওবা ইস্তেগফারের মাধ্যমে তার অন্তরটা পরিষ্কার করে দেয়। একটা গুনাহ করছেন আপনি, বাস সাথে সাথে তাওবা ইস্তেগফার করেন, আল্লাহ আপনার এই কালো দাগ পরিষ্কার করে দিবেন। ওয়া ইন যাদা যাদাত, আর যদি আপনি তাওবা না করেন, ইস্তেগফারও করলেন না, গুনাহ করলেন কিন্তু তাওবাও করলেন না, ইস্তেগফারও করলেন না, তাহলে আল্লাহর নবী বলে যাদাত, তাহলে তার এই অন্তরের কালো দাগ বাড়তে থাকে। অন্তরের কালো দাগ কি হইতে থাকে? মুছলো না, তার মানে একটা গুনাহ করলেন, একটা কালো দাগ পড়লো অন্তরের মধ্যে, আবার আরেকটা গুনাহ করলেন, আবার আরেকটা পড়লো, আবার তাওবা ইস্তেগফার করলেন না, ওই দুইটা তো থেকেই গেল, আবার আরেকটা করলেন গুনাহ, আরেকটা দাগ পড়লো, এভাবে দাগ বাড়তে থাকে। এরপরে আল্লাহর নবী বলে, হাত্তা তালু কলবুহু ফাযালিকুমুর রানুল্লাযী যাকারাহুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার অন্তরটার মধ্যে জং পড়ে যায়, তার অন্তরের মধ্যে কালো দাগ এক সময় জংয়ে পরিণত হয়ে যায়। মরিচা, লোহায় যেমন মরিচা ধরে, জং ধরে, আল্লাহর নবী বলেন যে অন্তরটার মধ্যে জং ধরে যায়। কি ধরে যায়? রানুন মানে হলো জং। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাযালিকুমুর রান, এটা হলো ওই জং, আল্লাযী যাকারাহুল্লাহু ফি কিতাবিহি, যেই জংয়ের কথা আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলছেন যে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কাল্লা কখনো নয়, বাল রানা, তাদের অন্তরের মধ্যে হলো জং ধরছে। তাদের অন্তরে কি ধরছে? বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে জং ধরছে, বিমা কানু ইয়াকসিবুন, তারা যে গুনাহ করছে, পাপাচার করছে, এই কারণে তাদের অন্তরটা জং হয়ে গেছে, মরিচা পড়ে গেছে অন্তরের মধ্যে। আল্লাহর নবী বলে, আল্লাহ যে বলছে অন্তরে জং পড়ছে, এই সেই জং। অর্থাৎ একটা গুনাহ করার কারণে একটা দাগ, দুইটা গুনার কারণে দুইটা, তিনটা করার কারণে তিনটা, এভাবে যখন বান্দা অনবরত গুনাহ করে তখন বান্দার এই সাদা অন্তরটা কালো হয়ে যায়, জং ধরে যায়। তো আল্লাহর নবী বলেন যে যদি কেউ তাওবা ইস্তেগফার করে তাহলে তার অন্তরটা এভাবে মরিচা পড়ে না, জং ধরে না। আমরা যেমন দুনিয়ার কোনো কাপড়ে যদি দাগ লাগে তাহলে কি করি? সাবান দিয়ে পরিষ্কার করি, ঠিক না? গুঁড়ো সাবান হোক অথবা বল সাবান হোক, যে সাবান দিয়ে হোক, আমরা কি করি? কেউ 570 দিয়ে পরিষ্কার করে, কেউ বল সাবান দিয়ে পরিষ্কার করে, কেউ গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করে, কেউ আবার হুইল সাবান দিয়ে পরিষ্কার করে। তবে বর্তমানে ইমানদার মুমিন মুসলমান যারা, তাদের একটা সময় আসছে, সেটা হলো যে হুইল সাবানকে বর্জন করা। কারণ হুইল এটা ইসরায়েল প্রোডাক্ট। ইসরায়েল যেভাবে আমার আপনার প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের উপরে হামলা চালাইতেছে, ফিলিস্তিনের বর্বর আক্রমণ করতেছে ফিলিস্তিনে, তো ওদের সাথে তো আমরা সরাসরি এখন আর যুদ্ধে যাইতে পারতেছি না। এখন আমাদের দেশে ইসরায়েলি কোম্পানির শত শত প্রোডাক্ট আছে, শত শত, বিশেষ করে প্রসাধনীর বেশিরভাগই ওদের। এই যে আপনার কি বলা হয় হুইল, এটা ইসরায়েলি। এরপরে ফেয়ার অ্যান্ড লাভলি, ডাব সাবান, ডাব শ্যাম্পু, সানসিল্ক, এগুলো সব ইসরায়েলি প্রোডাক্ট, ইসরায়েলি কোম্পানির। এখন অন্তত পক্ষে আমরা তো সরাসরি ফিলিস্তিনিদের পক্ষে আর যা যুদ্ধ করতে পারতেছি না, তো তাদেরকে সমর্থন করার এটাও একটা ইয়া যে তা ইসরায়েলি কোম্পানির যে প্রোডাক্ট গুলো আছে এগুলোকে বয়কট করা। তাহলে কি হবে? তাদের অর্থনীতিতে ধস নামবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ইমানদার মুমিন মুসলমান তাদের প্রোডাক্ট গুলোকে বয়কট করছে, যার কারণে কোকা কোলার মতো পানীয়, যেটা বাংলাদেশের হাই লেভেলে ছিল, সবার প্রিয় ছিল, সেটা এখন বিধবা রূপ নিছে। কি রূপ নিছে? বিধবা রূপ। আর সার তো দিতেছে যে একটা নিলে আর একটা ফ্রি, একটা কিনলে
আর একটা ফ্রি, কোকা কোলার অবস্থা এমন। এরপরে কিছুদিন আগে দেখলাম ওই সাদা একেবারে বিধবা, যেমন বিধবা নারীরা কি করে সাদা পোশাক পরে, তো ইসরায়েল ওই ওদের কোকা কোলারে সাদা পোশাকে বানাই দিচ্ছে, মানে যাতে জনগণ না চিনে ওটা কে দিক। তো আলহামদুলিল্লাহ বাংলার জনগণ এখন আলহামদুলিল্লাহ ফিলিস্তিনি ভাইদের পক্ষে। এজন্য যার কারণ দেখা যায় যে দোকানগুলোতে এখন কোকা কোলা ভরপুর, কিন্তু যদি জিগায় যে একটা মজো দেন, মজো শেষ হয়ে গেছে। মজো কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কিন্তু যদি কোকা কোলা নিলে নিতে পারেন, 7 আপ নিলে নিতে পারেন, কিন্তু মুমিন মুসলমান কি বলে জানেন? জায়নবাদী ইহুদিদের প্রোডাক্ট খাইকে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আর একটা কথা বলে ফেললাম, যাই হোক মাঝখান দিয়ে। তো আমাদের কাপড়ে যদি ময়লা পড়ে সেটা আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, কিন্তু অন্তরে যদি কোনো গুনাহের ময়লা পড়ে সেটা কি সাবান দিয়ে ধুলে যাবে? এটা ধোয়ার জন্য স্পেশাল তাওবা আর ইস্তেগফার করতে হবে। আর যদি আমি তাওবা ইস্তেগফার খালিস দিলে করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নারাজ থাকবেন না। ওই যে বললাম, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যদি খুশি হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আবার নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। এবার আসেন, আল্লাহর নবী সুসংবাদ শোনাইছে আমাদেরকে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে যে ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম, আল্লাহ তাআলা ওয়ামা কানাল্লাহু লিউআদ্দিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলছেন যে হাবিব শোনেন, আপনার উম্মতকে আমি অত সময় পর্যন্ত আযাব দেব না যতদিন পর্যন্ত আপনার উম্মতের মাঝে আপনি জীবিত থাকবেন। এক নম্বরে হলো ওয়ামা কানাল্লাহু লিউআদ্দিবাহুম ওয়া আনতা ফীহিম, যতদিন পর্যন্ত আপনি আপনার উম্মতের মাঝে থাকবেন অতদিন পর্যন্ত আপনার উম্মতরে আমি আযাব দিয়ে শেষ করে দিব না। এলো এক নাম্বার। আর 2 নাম্বার হলো ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, অতদিন পর্যন্ত আপনার উম্মতরে আযাব দিয়ে একবার শেষ করে দিব না যতদিন পর্যন্ত আপনার উম্মতরা তাওবা আর ইস্তেগফার করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন, আল্লাহর নবী আমাদের মাঝে আছে? নাই। এখন আল্লাহর নবীও আমাদের মাঝে নাই, আর দ্বিতীয় আযাবের প্রতিবন্ধক সেটা হলো তাওবা ইস্তেগফার, সেই তাওবা ইস্তেগফারও আমাদের মাঝে নাই। তাহলে আমরা আযাবের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় আছে? আযাবের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। তবে আমরা যদি চাই, আল্লাহ তাআলা যে বলছে যে যতদিন পর্যন্ত 2টা আমল আপনার উম্মতের মধ্যে জারি থাকবে ততদিন আযাব আর গজব দিব না। আমরা যদি চাই 2টা এখনো আমাদের মাঝে রাখতে পারি। আপনারা বলবেন কি করেন হুজুর, আল্লাহর নবী তো মরে গেছে, আল্লাহর নবীরে কি আবার আমাদের মাঝে ফিরিয়ে আনা সম্ভব? কাজী ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। এই কাজী ফুজাইল ইবনে আয়াজ উনি বলতেছেন যে যদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এখন জীবিত নাই, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলা এখনো আমাদের সমাজে আমাদের মাঝে আছে না নাই? কেউ যদি এখনো কোনো গোষ্ঠী কোনো জাতি যদি আল্লাহর নবীর সুন্নাহগুলোকে পুঙ্খানুপুঙ্খ আমল করে, তাহলে আল্লাহ তাআলা যে বলছে যে আযাব দিব না যতদিন আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন, আল্লাহর নবীর সুন্নাহ বেঁচে থাকা মানেই হলো আল্লাহর নবী বেঁচে থাকা। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা কি আল্লাহর নবীর সুন্নাহগুলোকে মানি? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি হিসাব করি, ঘুম থেকে উঠা থেকে আবার ঘুমে যাওয়া, অর্থাৎ বালিশ থেকে উঠে আবার বালিশে যাওয়া পর্যন্ত আল্লাহর নবীর যতগুলা সুন্নাত আছে, আমার মধ্যে কয়টা আছে, আপনার মধ্যে কয়টা আছে? সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে আল্লাহর নবীর একটা সুন্নাত, জানি না। আমাদের বর্তমানে এই সুন্নত দখল করছে কে জানেন? এই সুন্নত বর্তমানে দখল করছে টাচ মোবাইল। ঠিক কিনা জোরে কর। আমরা ঘুমাই হলো টাচ ফোন টিপতে টিপতে, আবার যখন ঘুম থেকে চোখ খুলি তখনও বিছনার পাশেই কে থাকে বলেন তো? টাচ ফোন। আমার কথা কি মেলে? হ্যাঁ, মিলতেছে আমার কথা? কই আল্লাহর নবীর সুন্নাত? আল্লাহর নবীর একটা সুন্নাত, ঘুম থেকে যখন উঠবে, ওঠার পরে চোখটা এভাবে একটু ডলা দিবি। কিসের ডলা? প্রথমেই ঘুম থেকে চোখ এখনো খোলে নাই, মোবাইল তালাশ করে, মোবাইলটা কইরে তালাশ করে বাস
এরপরে আল্লাহ নবীর সুন্নাহ ঘুম থেকে উঠে মিসওয়াক করা, কোন সে আমল আমাদের মাঝে। এরপরে ওযু করা, ওযু করে যদি তাহাজ্জুদের রক্ত থাকে 2 রাকাত নামাজ পড়া। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন যে মানুষ যখন ঘুমায় তখন শয়তান তার এই গ্রীবা দেশে এই গাড়ের কাছে 3টা গিরা দেয়। কয়টা গিরা দেয়? 3টা গিরা দেয়। গিরা দিয়া এরপরে বলতে থাকে আলাইকা লাউইলুন কাউতার, যে রাত্রি এখনো অনেক বাকি, তুমি ঘুমাও ঘুমাও, জলমের ঘুমাও। এই গিরের উপরে বাইরে যেতে থাকে শয়তান। আল্লাহ নবী বলেন কোন উম্মত যদি ঘুম থেকে উঠেই আল্লাহর জিকির করে, 1 নম্বরে কি করে? আল্লাহর জিকির, অর্থাৎ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, আল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, যিনি আমাকে ঘুম নামক মৃত্যু থেকে জাগ্রত করেছেন। এই যে আল্লাহর জিকির করলো, আল্লাহর কি করলো? জিকির করলো। 2 নম্বরে আল্লাহর হাবিব বলে যে বান্দা ওযু করলো, ঘুম থেকে ওইটা যে বান্দা ওযু করলো। বর্তমানে তো আমরা ওযু করি না, যারা নামাজ না পড়ি তারা কি ওযু করি? ওযু করি না। কোনো মতো বিরাজটা নিয়া 8টার সময় ওইটা বিরাজটা এরকম কয়েকটা গাই দিয়া, এমন বিরাজটা কয়টা গাই দেয়, এমন গাওয়াইতে দেয়। আবার অনেকে আছে সকালবেলা মোবাইল নিয়া মোবাইল টেপে আর গাওয়ায়। এরপরে বাস টয়লেটে যায়, পেশাব পায়খানা করে। ঢিলাগুলোকের তো কোনো সুন্নাত নাই, ঢিলাগুলোকের বালাই নাই। এরপরে কোনো মতো মুখটা একটু ধুইয়া শেষ, অফিসের টাইম হয়েছে, অফিসে যাওয়া। আমার কথা মেলে ভাই? তো এই যে আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবী বলে ঘুমের থেকে উঠা দোয়া করলো, এরপর ওযু করলো, ওযু করে যদি তাহাজ্জুদের রক্ত থাকে 2 রাকাত নামাজ পড়লো, আর যদি তাহাজ্জুদের রক্ত না থাকে তাহলে ফজরের 2 রাকাত সুন্নাত পড়লো, 2 রাকাত ফরজ পড়লো। আল্লাহর নবী বলেন শয়তান যে ওর গাড়ে 3টা গিরা দিছিল, 3টা আমল করার কারণে 3ও গিরা আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলে ও সকাল করে হাসসাস বাসসাস চেহারা নিয়ে সকাল করে, ওর মধ্যে কোনো টেনশন থাকে না, টেনশন ফ্রি, একেবারে সকালের আবহাওয়া লাগায়। তো এই সুন্নাত গুলো আমাদের নাই। এভাবে করে দিনের কত সুন্নাত আছে, কোনোটাই আমাদের মাঝে নাই। এবার বলেন আল্লাহর নবী থাকবে কিভাবে? আযাব আসবে না, কি আসবে আমাদের জন্য? আর 2 নম্বরে ওয়াহুম ইস্তাগফিরুন, বলে যতদিন পর্যন্ত ইস্তেগফার করেনেওয়ালা বান্দা দুনিয়ায় থাকবে, আল্লাহ বলে হাবিব ততদিন পর্যন্ত আপনার টেনশন নাই, আপনার উম্মতকে ততদিন পর্যন্ত আযাব দিব না। এবার আল্লাহর নবীর সুন্নাহও আমাদের মাঝে নাই, আবার ইস্তেগফারও আমরা করি না, খালি গুনাহ করি। এই শহরের প্রতিটা ফ্ল্যাট, প্রতিটা বিল্ডিং গুনাহে জর্জরিত। শহরের মাটি সব সময় যখন আমরা হাঁটি আমাদেরকে বদদুয়া দিতে থাকে। আমার তো মনে হয় জমিন শুধু আল্লাহর কাছে বলে আল্লাহ এই পাপিষ্ঠদেরকে গ্রাস করে ফেলে অনুমতি দাও তুমি শুধু। কারণ এমন কোন বাড়ি নাই যেই বাড়ির মধ্যে টিভি নাই, যেই বাড়ির মধ্যে নাচ গান নাই, যেই বাড়ির মধ্যে অশ্লীলতা নাই, সব আছে। গুনাহের যত সরঞ্জামাদি সব দিয়ে আমাদের রুম ভরপুর, সব দিয়ে আমাদের বাড়ি আর ঘর ভরপুর। পুরা শহর পাপের একটা শহর হয়ে গেছে, কোনো বাস বিচার নাই, কিছুই নাই। তো আল্লাহর আযাব ছাড়া আমাদেরকে কি আসবে বলেন? আল্লাহ তাআলা কি আমাদেরকে শান্তি নিয়ে পালবে? কিন্তু সমাজটা যদি এমন হতো, আমাদের শহরটা যদি এমন হতো যে সকাল রাত্রিবেলা এশারের নামাজ পড়ে ডিউটি শেষ করে সুন্দরভাবে তাসবিহ তাহলিল করে যা সুন্দরভাবে খেলাম, খেয়ে হালাল ইনকামের দিয়ে খেলাম, খাওয়ার পরে এরপরে সুন্দরভাবে দোয়া কালাম করে ঘুমাইলাম, আবার ঘুম থেকে উঠলাম। প্রতিটা শহরের প্রতিটা বিল্ডিং এর মানুষ যদি এমন হয়ে যেত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এশার নামাজ পড়ে ঘুম যায়, আবার কি করে ফজরের নামাজ জামাতে পড়ে, আমার তো মনে হয় এই শহরটা আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আযাব দিতেন না, আল্লাহ তাআলা এই শহরকে রহমত দিয়ে ভরপুর করে দিতেন। ঠিক কিনা জোরে বলেন? এজন্য ভাইয়েরা আমার, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। যদি আপনি আর আমি তাওবা করি, আমার নিজেকে নিজে গুনাহগার মনে করতে হবে। বৃষ্টি কেন হয় না? আমার কারণে হয়। বৃষ্টি কেন হয় না? আমার কারণে হয় না। এত তাপদাহ কেন, এত খরা কেন? আমার কারণে। যদি তাওবা করি আল্লাহ তাআলা মাফ করবেন, বৃষ্টিও আল্লাহ তাআলা দিবেন। সময় শেষ হয়ে গেছে, সংক্ষিপ্ত আকারে শেষ করি। বনী ইসরাঈলের ঘটনা দিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলছে বৃষ্টি হয় না, তুমি তোমার উম্মত নিয়ে যাও, যাও ইস্তিসকার নামাজ পড়ো, যাও খোলা প্রান্তরে যায় দোয়া করো। আবার আল্লাহ তাআলা মুসাকে জানায় দিয়েছে যে মুসা যাও, যায় দোয়া করো। বাস খোলা মজলিসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে বৃষ্টি হইতেছে না কেন? আমাদের পাপের কারণে। যদি আমরা তাওবা করি তাহলে কি করবে? আল্লাহ তাআলা বৃষ্টি দিবে। আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছে
যে একজন পাপিষ্ঠ আছে, সবচেয়ে বড় পাপী, ওর কারণে বৃষ্টি হইতেছে না। হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়ায় বলে, দেখো একটা বান্দার কারণে আল্লাহ তাআলা বৃষ্টিকে ঠেকায় রাখছে। কে এমন গুনাহগার আছো, সে তো নিজে মনে মনে জানো যে তুমি কি গুনাহগার করছো, তোমার কারণে বৃষ্টি হইতেছে না, বনি ইসরায়েলদের এত কষ্ট হইতেছে, সুতরাং তুমি তাওবা করো আল্লাহর কাছে, তুমি দাঁড়াও, কে এমন আছো এই পাপিষ্ঠকে, দাঁড়াও, দাঁড়ায় দাঁড়ায় তাওবা করো। তুমি যদি তাওবা না করো তাহলে কিন্তু বৃষ্টি আসবে না। এখন যেই পাপিষ্ঠ আছে ওই পাপী চিন্তা করছে, আল্লাহ বনি ইসরায়েল যে ঠেডা মানুষ, ঠেডা বোঝেন তো আপনারা, বনি ইসরায়েল যে ঠেডা ঠেডা, আল্লাহর সাথেও ঠেডা করছে, নবীর সাথেও। হযরত মূসা আলাইহিস সালাম বলছে যে যাও, এই আমার উম্মতরা বনি ইসরায়েল চলো, আল্লাহ জিহাদ করতে যাইতে বলছে, চলো। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মূসা আমরা পারবো না এই যুদ্ধ জিহাদ করতে, তুমি আর তোমার আল্লাহ যায় করো না। চিন্তা করছে এই হলো বনি ইসরায়েল। এখন ওই লোক চিন্তা করছে, হায় হায় আমি তো পাপিষ্ঠ, এখন আমি যদি দাঁড়ায়া আল্লাহর নবী মূসারে বলি যে জি আমি তো গুনাহগার, আমি জিনাকার, আমার কারণে বৃষ্টি হইতেছে না, তাইলে তো আমারে মারা লাগবে না, বনি ইসরায়েলের যত লোক আছে আমারে যদি একটা সিমটি দেয় তাহলে আমি শেষ, একটা সিমটি দিলে আমি কি শেষ। এবার এই লোকটা তো ভীতু হয়ে গেছে যে মূসা আলাইহিস সালাম যে রাগী মানুষ, যদি জোরে জারি দেয় তাহলে তো ভয় পেয়ে আমি পাপিষ্ঠ আমি। এবার ওই লোকটা ভয় পেয়ে আল্লাহর কাছে খালেস দিলে তওবা আর ইস্তেগফার করছে, বসা অবস্থায় খালেস দিলে তওবা আর ইস্তেগফার করছে। সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বাড়ি বর্ষণ করে পুরা বনি ইসরায়েলকে রহমত দিয়ে একেবারে ভরপুর করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ কইলা কি আর হইল কি, বললা কি আর হলো কি, তুমি না বললা এক পাপিষ্ঠ আছে তার জন্য বৃষ্টি হইতেছে না, তাহলে দিয়ে আবার যে বৃষ্টি দিয়ে দিলা, তাহলে আমার মুখ গেল কোথায়? আল্লাহ তাআলা এবার হযরত মূসাকে বলে, মূসা যেই পাপিষ্ঠ ছিল সে এখন আর পাপিষ্ঠ নাই, সে আমার কাছে খালেস দিলে তাওবা আর ইস্তেগফার করার কারণে আমার কাছে সে প্রিয় বান্দা হয়ে গেছে, যার জন্য বৃষ্টি ঠেকায় রাখছিলাম তার জন্য আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিয়েছি। এই জন্য ভাইয়েরা আমার, তাওবা করার জন্য ওযু লাগে না। আমি এর আগেও একদিন বলেছি, তাওবা ইস্তেগফারের জন্য ওযু শর্ত না, বাকি শর্ত না, আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় যদি খালেস দিলে আল্লাহর কাছে তাওবা করেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আনা আরজু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে, আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আর আমি আর আপনি যদি তাওবাকারী হয়ে যাই, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যদি কোনো বান্দা গুনাহের থেকে তাওবা করে তাহলে আল্লাহ তাআলা তারে এমন ভাবে ধরে নেয় যে তার কোনো গুনাহই নেই, তার কোনো কি নাই, গুনাহই নাই। এজন্য আসেন আমরা এখনই তাওবা করি খালেস দিলে, যে যদি কেউ হারাম কাজে লিপ্ত থাকি সে আর হারাম কাজ করবো না, জিনা ব্যভিচারে যদি কেউ লিপ্ত থাকি আর জিনা ব্যভিচারের কাছে যাব না, সুদ ঘুষ আর কেউ খাবো না, মিথ্যা বলবো না, চগলখড়ি করবো না, দুর্খা আদমি হবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে যদি টিভি থেকে থাকে তাহলে ঘরের মধ্যে থেকে টিভি বন্ধ করব, যদি নাচ গান হয়ে থাকে সব বন্ধ করব, আজকে থেকে পরিবারকে নামাজের আদেশ দিব, ধৈর্যের আদেশ দেবো, পারবো তো ইনশাআল্লাহ? এভাবে যদি করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের বাড়ি দিবেন, এই তীব্র দাবদাহ চলে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাওবা করার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন।